এবার আসা যাক কারা গর্ভাবস্থার ডায়াবেটিস রোগটির ঝুঁকিতে রয়েছেন। যাদের ওজন বেশি, যারা একটু এল্ডারলি মা অর্থাৎ একটু বেশি বয়সে মা হয়েছেন বা দ্বিতীয় তৃতীয় সন্তান, তখন তো একটু বয়স বাড়তেই পারে, তারা যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে অর্থাৎ মা এবং বাবা বা ভাই বোন তাদের ডায়াবেটিস রয়েছে, যাদের আগের প্রেগনেন্সিতে ডায়াবেটিস ছিল, যেসব মায়েদের নিজেদের জন্মের সময় যারা ওভারওয়েট ছিলেন বা অত্যন্ত কম ওজনের বাচ্চা ছিলেন, তাদের কিন্তু গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়াও দেখা যায় যে লাইফস্টাইল অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমাদের যাদের সেডেন্টারি লাইফস্টাইল, যেমন আমরা যারা অফিস ওয়ার্ক করি, সারাক্ষণ বসে থাকতে হয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম এবং তেমন কোনো কায়িক পরিশ্রম করি না, সেসব ক্ষেত্রেও কিন্তু গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি। এছাড়াও দেখা যায় যাদের পলিসিস্টিক ওভারি রয়েছে অর্থাৎ মাসিক অনিয়মিত, যাদের থাইরয়েডের প্রবলেম রয়েছে, যারা প্রেশার আগে থেকে প্রেগনেন্সির আগে থেকে যাদের প্রেশার রয়েছে, এসব মায়েদেরও কিন্তু গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার যথেষ্ট ঝুঁকি রয়েছে। এবার আমরা জেনে নেই যে গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে অর্থাৎ প্রেগনেন্সিতে ডায়াবেটিসের কি কি ঝুঁকি রয়েছে। আমি আগেই বলেছি যে গর্ভাবস্থায় ডায়াবেটিস একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আহ, সমস্যা। এক্ষেত্রে দেখা যায় যে প্রথমত প্রেগনেন্ট হতেই প্রবলেম হয়, অর্থাৎ দেখা যায় যে ডায়াবেটিস যাদের আছেন এই মাগুলো প্রেগনেন্ট হতেই দেখা যায় যে তারা ইনফার্টিলিটি সমস্যায় ভোগেন, যে তাদের বাচ্চা কনসিভ করতেই প্রবলেম হয়। আর কনসিভ করার পরেও যদি ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে বা অনিয়ন্ত্রিত থাকে, তখন দেখা যায় যে তাদের অ্যাবর্শনের ঝুঁকিটা বেড়ে যায়। যে অনেকেরই দেখা যায় যে প্রথম 3 মাসের মধ্যে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। এটার মূল কারণ দেখা যায় যে গর্ভাবস্থায় ডায়াবেটিস বা ব্লাড সুগার যদি আনকন্ট্রোল থাকে, ভ্রূণের বিভিন্ন রকমের জন্মগত ত্রুটি হয়। সেই জন্মগত ত্রুটির কারণে এই ভ্রূণগুলো কিন্তু আর বাড়তে পারে না এবং স্বভাবতই সেগুলো অ্যাবর্শন হয়ে যায়। এরপরেও হতে পারে যে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি, বাচ্চাটি হয়তো গর্ভাবস্থার প্রথম 3 মাস পার করে ফেললো, আমরা যখন অ্যানোমালি স্ক্যান করি 20 উইকসে 18 থেকে 22 সপ্তাহের ভেতরে, তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি যা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে হতে পারে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা যাদের HbA1c অর্থাৎ 3 মাসের ডায়াবেটিসের গড় যাদের 6.5-এর বেশি থাকে, তাদের কিন্তু বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার ঝুঁকি বেশি। একদম বাচ্চার পা থেকে মাথা পর্যন্ত সর্বত্র হার্ট, কিডনি, ব্রেইন, বাচ্চার নাড়ি ভুড়ি, হাড্ডি গুড্ডি সবকিছুতেই কিন্তু জন্মগত ত্রুটি হওয়ার ঝুঁকি থাকে যদি আপনি ডায়াবেটিসকে কন্ট্রোল না করেন। এছাড়াও দেখা যায় আনকন্ট্রোল ডায়াবেটিস হলে মায়ের কিন্তু প্রেশারের সমস্যা বাড়তে পারে। যে ডায়াবেটিসের সাথে সাথে তার কিন্তু যত গর্ভাবস্থা অগ্রসর হবে, প্রেগনেন্সি যত অ্যাডভান্স হবে, তত কিন্তু তার প্রি এক্লামশিয়া অর্থাৎ গর্ভাবস্থার প্রেশারটাও বেড়ে যেতে পারে, থাইরয়েডের প্রবলেম বেড়ে যেতে পারে। এছাড়াও দেখা যায় যে আনকন্ট্রোল ডায়াবেটিসের জন্য পলিহাইড্রামনিয়াস বা বাচ্চার যে পানি যেটা, এটা অনেক পরিমাণে বেড়ে যেতে পারে এবং এই পানি বেড়ে যাওয়ার কারণে এটা কিন্তু পানি ভেঙে যাওয়ার সময়ের আগে পানি ভেঙে যাওয়ার একটা ঝুঁকি, অর্থাৎ প্রিম্যাচিউর রাপচার মেমব্রেন। পলিহাইড্রামনিয়াস হয়ে আলটিমেটলি একসময় পানি ভেঙে যায়। পানি ভেঙে গেলেই অপরিণত বাচ্চা ডেলিভারির ঝুঁকি, অর্থাৎ প্রিম্যাচিউর বাচ্চা ডেলিভারির ঝুঁকি। এই প্রবলেম গুলা দেখা যায় যে ডায়াবেটিসকে যদি আমরা কন্ট্রোল না করি সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও আনকন্ট্রোল ডায়াবেটিসের জন্য দেখা যায় গর্ভস্থ বাচ্চা কিন্তু ওজনে অনেক বড় হয়ে যায়। এটা কিন্তু আসলে অতটা খুশির ঘটনা নয়। বাচ্চা ওজনে বেশি মানে হচ্ছে বাচ্চা মায়ের কাছ থেকে বেশি বেশি গ্লুকোজ ইউটিলাইজ করতেছে, ব্যবহার করছে এবং সে সাইজে বড় হয়ে যাচ্ছে। এই বড় হয়ে যাওয়াটা কিন্তু তার জন্য একটা ঝুঁকির ব্যাপারও। দেখা যায় এই বাচ্চাগুলো অক্সিজেন ডিমান্ড বেশি থাকে এবং যদি ডায়াবেটিস খুব ফ্ল্যাকচুয়েট করে বা ওয়েল কন্ট্রোলড না থাকে, বাচ্চাগুলো কিন্তু অক্সিজেনের ঝুঁকিতে পড়ে অনেক সময় মায়ের পেটে এগুলো মারা যায়, যাকে আমরা ইন্ট্রাইউট্রাইন ডেথ বলি। এছাড়াও দেখা যায় এই বড় বাচ্চা কিন্তু নর্মাল ডেলিভারি ক্ষেত্রেও অবস্ট্রাক্টেড লেবার হয়, অর্থাৎ সঠিকভাবে সুন্দরভাবে ডেলিভারি হয় না, আটকে যায় এবং সেখান থেকে দেখা যায় যে আমরা সিজারিয়ান সেকশন করতে বাধ্য হই বা বাচ্চাগুলো খারাপ হয়ে যায়, পেটের মধ্যে হাগু করে দিতে পারে এবং জন্মের পরেও তাদের এনআইসিইউ লাগতে পারে। আর পরবর্তীতে লেবারের সময়ও কিন্তু এটা প্রলং লেবার হতে পারে, দীর্ঘক্ষণ লেবার পেইন, ডেলিভারিটা ডিফিকাল্ট হতে পারে। মায়ের বড় বাচ্চা ডেলিভারি করতে গিয়ে মায়ের জরায়ু মুখ, এছাড়াও যোনিপথ ছিঁড়ে যেতে পারে এবং দেখা যায় যে ডেলিভারির পরে বাচ্চারও শ্বাসকষ্ট হতে পারে এবং স্বভাবতই তার এনআইসিইউ অ্যাডমিশনও লাগতে পারে। এবং এরপরেও দেখা যায় এই বাচ্চাগুলোর কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়, অর্থাৎ তাদের ব্লাড সুগার জন্মের পরে হঠাৎ করে অনেক ফল করে, যেটা কিন্তু তার শিশু মৃত্যুর একটি অন্যতম ঝুঁকি। সবশেষে বলবো যে প্রেগনেন্সিতে ডায়াবেটিস যদি ধরা পড়ে বা আপনি যদি ডায়াবেটিস রোগী হন, সেক্ষেত্রে এত ঘাবড়ানোর কিছু নাই। যদি আগে থেকে ডায়াবেটিস রোগী হন, ডায়াবেটিসকে কিন্তু অবশ্যই ওয়েল কন্ট্রোল করে তারপর আপনি গর্ভাবস্থার জন্য
রেডি হবেন, অর্থাৎ আপনার প্রেগনেন্সি প্ল্যানিং করবেন। প্রেগনেন্সি সবসময় প্ল্যান করেই হওয়া উচিত, প্রেগনেন্সি শুড বি প্ল্যান্ড। আপনি আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনবেন, অর্থাৎ আপনার HbA1c এটা যেন 6.5 এর নিচে থাকে বা 5.6 এর নিচে থাকলে আরো ভালো হয়। এই অবস্থায় আপনি প্ল্যানিং করবেন আপনার প্রেগনেন্সির। আর গর্ভাবস্থায় যখন ডায়াবেটিস ধরা পড়বে তখন অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ মতন আপনি লাইফস্টাইল মেনটেন করবেন এবং আপনার ডায়াবেটিস সঠিকভাবে মনিটরিং করবেন এবং ডাক্তারের পরামর্শ মতন ইনসুলিন বা উনি যা যা পরামর্শ দেন সেগুলো মেনে চলবেন। এবং এভাবে আপনারা কিন্তু মা এবং বাচ্চার কমপ্লিকেশন গুলো অ্যাভয়েড করতে পারেন। সবাই ভালো থাকবেন।